আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনারা অনেকেই জানতে চান ব্যাংক এবং বিকাশের রেটের মধ্যে পার্থক্য কতটুকু। তাই আজকে আমরা আপনাদের জন্য প্রতিটি দেশের ব্যাংক রেট এবং বিকাশ রেট পাশাপাশি তুলে ধরব, যাতে আপনারা সবচেয়ে ভালো রেটে টাকা পাঠাতে পারেন। চলুন আজকে শুরুতে আমরা দেখে নেব মধ্যপ্রাচ্যের দেশগুলোর টাকার রেট। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে আপনি 1 রিয়ালে পাবেন 32 টাকা 46 পয়সা করে ব্যাংকে পাঠালে। আর আপনি যদি টাকাটা বিকাশে বা নগদে নেন, পাবেন 32 টাকা 26 পয়সা করে। তারপরে হচ্ছে মালয়েশিয়ান 1 রিঙ্গিতে পাবেন 28 টাকা 90 পয়সা করে ব্যাংকে পাঠালে। বিকাশ বা নগদে নেন তাহলে পাবেন 28 টাকা 60 পয়সা করে। সিঙ্গাপুরের $1 94 টাকা 70 পয়সা করে পাবেন ব্যাংকে পাঠালে। আর আপনি যদি টাকাটা বিকাশ বা নগদে নেন, পাবেন 94 টাকা 74 পয়সা করে। দুবাইয়ের 1 দিরহামে পাবেন 33 টাকা 14 পয়সা করে ব্যাংকে পাঠালে, এবং বিকাশে পাঠালে একই রেট দিচ্ছে। ওমানের আজকে 1 রিয়ালে পাবেন 314 টাকা থেকে শুরু করে 316 টাকা পর্যন্ত কিছু কিছু এক্সচেঞ্জে দিচ্ছে। তো অবশ্যই টাকা পাঠানোর আগে আপনি আপনার যে এক্সচেঞ্জগুলো আছে আশেপাশে যাচাই করে টাকা পাঠাবেন। বাহরাইনের 1 দিনারে পাবেন 323 টাকা 23 পয়সা করে। বিকাশ নিলে পাবেন 321 টাকা 96 পয়সা করে। কাতারি 1 রিয়ালে পাবেন 33 টাকা 43 পয়সা করে। বিকাশে পাঠালে একই রেট পাবেন। কুয়েতি 1 দিনারে পাবেন 398 টাকা 52 পয়সা করে। বিকাশে নিলে পাবেন 394 টাকা 33 পয়সা করে। তো আজকে আপনাদেরকে এই পর্যন্ত টাকার রেটগুলো জানালাম। অত্যন্ত খুশির খবর হলো যে আপনি ব্যাংক বা বিকাশের মতো যে কোনো বৈধ চ্যানেলে টাকা পাঠালে পাচ্ছেন সরকারের পক্ষ থেকে 2.5% নগদ প্রণোদনা। অর্থাৎ আপনার পাঠানো প্রতি 100 টাকায় দেশে আপনার পরিবার পাবে 102 টাকা 50 পয়সা। তাই হুন্ডির মতো অবৈধ পথ পরিহার করুন, নিরাপদে টাকা পাঠান। আশা করি আজকের এই তুলনামূলক ভিডিওটি আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মনে রাখবেন, এই রেটগুলো যে কোনো সময় পরিবর্তন হতে পারে। টাকা পাঠানোর আগে সবসময় আপনার ব্যাংক বা এজেন্টের সাথে কথা বলে সর্বশেষ রেটটি নিশ্চিত হলে তারপরে টাকাটা দেশে পাঠাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রতিটি ব্যাংক ও বিকাশের সর্বশেষ রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।